প্রধান উপদেষ্টা আমাদের মাননীয় সভা শ্রদ্ধাভাজন উনি নিয়োগ দিয়েছেন। এখন ওনাকে অপসারণ করার দায়িত্ব তো শিক্ষকদের নয়, ছাত্ররা দাবি জানাতেই পারে। কিন্তু যেগুলা 5টা দাবি যৌক্তিক আমরা বলছি এগুলো মানার জন্য আমরা তোমাদের সাথে একমত। আর এগুলো যদি ভিসি না মানে ভিসির বিরুদ্ধে আমরা আন্দোলন করব। এই পর্যন্ত আমি বাংলাতে বলেছি, আপনাদের অনেকের মনে আছে যে 5টা দাবির সাথে আমরা পুরোপুরি একমত। আর এই দাবিগুলো ভিসিকে মানানোর জন্য আমরা বাধ্য করতে পারি। আর যদি ভিসি এই দাবিগুলো না মানে তাহলে ভিসির বিরুদ্ধে আন্দোলন আমরা তোমাদের সাথে করব। এতটুকু আশ্বস্ত করার পরেও ছাত্ররা আমাদের সাথে সেই আচরণগুলো করেনি। আপনারা দেখেছেন আমরা দিন রাত ওদের সাথে বসছি, কথা বলছি, বোঝাচ্ছি, গায়ে হাত দিচ্ছি। আমাদের উদ্দেশ্য একটাই, যে বিশ্ববিদ্যালয় এগিয়ে যাক, আমাদের সুনামটা যেন নষ্ট না হয়। ভিসি যদি এখন বর্তমান সরকার যদি ভিসিকে অপসারণ করেন, এটা তো ওনাদের বিষয়, আমরা তো সেটা নিয়ে কিছু বলছি না। হ্যাঁ, আমাদের একটা বলার বিষয়, ভিসি অপসারণ যদি যৌক্তিক হয় তাহলে অপসারণ করুক, আর যদি অযৌক্তিক হয় তাহলে না করুক। এখন যৌক্তিক কি অযৌক্তিক এটা তো উভয় পক্ষ শুনতে হবে। আপনি যদি শুধু বাদীর কথা শুনেন আর বিবাদীর কথা না শুনেন, আপনি কোনোদিন সঠিক রায় দিতে পারবেন না। দুনিয়াতে এরকম কোনো কোর্ট নাই যে এক পক্ষের কথা শুনবে। আজকে মাননীয় শিক্ষা উপদেষ্টা এসেছিলেন, আমরা খুবই আশাবাদী ছিলাম। আমরা ওখানে রোদের মধ্যে প্রায় 1 ঘন্টা বসেছিলাম যে ওনার সাথে একটু সাক্ষাৎ করব, কথা বলবো, এবং আমরা সেই আশা নিয়ে ওখানে অপেক্ষায় ছিলাম। এবং আমরা ওনাকে অত্যন্ত শ্রদ্ধাভাজন জানি, কেন উনি আমাদের শিক্ষক সমাজের একজন গুণীজন। হ্যাঁ, এবং আমরা অত্যন্ত খুশি হয়েছি এবং ওনার অপেক্ষা আমরা ছিলাম। কিন্তু পরিশেষে যেটা হলো যে উনি ছাত্রদের সবার কথা শুনলেন। আমাদের কোনো দুঃখ নাই, আমরা তো শুনতেছি, আপনারা সহ তো আমরা শুনেছি। ওরা যে অনশনে বসেছে শুরু থেকেই তো আমরা কন্টিনিউয়াসলি দিনে 3বার 4বার ওদের সাথে আমরা বসেছি। কিন্তু আমরা একটু ব্যথিত হয়েছি যে উনি আমাদের কথাগুলো একটু শুনলেন না। আমরা তো কেউ ভিসির দালাল নয়, ভিসি কে আসবে কে যাবে এটা সরকারের বিষয়। সরকার যদি ওনাকে টার্মিনেট করে দেয়, এখন যে আসবে আমরা তার সাথে কাজ করব, যদি সেটা যৌক্তিক হয়। কিন্তু আমাদের প্রাণের দাবি হলো আমাদের কুয়েটকে যেন নষ্ট না করে, কুয়েট যেন ক্ষতির দিকে না পড়ে। আমরা শুধু কুয়েটের জন্য এখানে চাকরি করি। হ্যাঁ, আমাদের কাছে তাদের দাবির সাথে আমাদের দাবির গ্যাপ থাকতে পারে, কিন্তু আমরা বারবার বলেছি আমাদের সেই গ্যাপটা আলোচনার মাধ্যমে আমরা সমাধান করতে পারি। আমি ছাত্রকে বলেছি, তোমরা চাচ্ছ কুয়েটে এই 5টা দাবি এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, রাজনীতিমুক্ত ক্যাম্পাস চাওয়ার জন্য তোমরা চাচ্ছ এবিসির পরিবর্তন। আর আমার কাছে হয়তো মনে হচ্ছে হ্যাঁ, এটা এবিসি কে দিয়ে করানো সম্ভব। যদি সম্ভব না হয় তাহলে আমরা ওই এবিসির বিরুদ্ধে আন্দোলন করব। কিন্তু সম্ভব কি সম্ভব না সেটা তো তুমি তাকে দেখতে দিবে, সেই সুযোগটা তো তাকে দিবে। আর উভয় পক্ষ না শুনে কোনো মতামত করা, কোনো মন্তব্য করা, এটা কারোর জন্য শোভনীয় নয়। এই জন্য আমরা সাংবাদিক ভাইদের কাছে বলবো আপনাদের